এর আগের ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করছিলাম ফন্ট গ্রুপ থেকে। সেখানে আমাদের ক্যারেক্টার স্পেসিং, স্কেলিং, স্পেসিং, তারপর হচ্ছে পজিশন, এগুলো ছিল। এগুলো হচ্ছে আমাদের এমনিতে আমরা যখন নর্মাল কাজ করব তখন আমাদের এগুলো প্রয়োজন হবে আর কি। এই ভিডিওতে আমরা কার্নিং ফর ফন্টস এবং হচ্ছে ওপেন টাইপ ফিচার্স যে কমান্ডগুলো আছে এগুলো করার চেষ্টা করব। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই কমান্ডগুলো শুরু করার আগে কার্নিং ফর ফন্টস বলেন বা হচ্ছে ওপেন টাইপ ফিচার্স বলেন, এগুলো আমাদের ক্ষেত্রে নর্মাল যখন আপনি কোনো কাজ করবেন বা হচ্ছে অফিসিয়ালি কোনো ডকুমেন্ট লিখবেন বা হচ্ছে আপনার নিজের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, সিভি তৈরি করবেন, যাই করুন না কেন এগুলো তেমন একটা ইউজ কেস নাই এগুলার। খুব রেয়ারলি কেসের প্রয়োজন হয় আর কি। আচ্ছা, আপনাদের যদি এটার প্রয়োজন হয় তখন এটা দেখতে পারবেন আর কি। আচ্ছা, প্রথমে এগুলো আমি কার্নিং ফর ফন্টসটা দেখবো। কার্নিং ফর ফন্টসটা দেখার জন্য আমি এখানে ওয়াটারমার্ক নামে একটা ওয়ার্ড লিখলাম। এই ওয়াটারমার্কে আপনার প্রথম তিনটা অক্ষর WAT এগুলো থেকে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে প্রতিটা ক্যারেক্টারের মধ্যে ডানে বামে স্পেস একটু বেশি আছে। যেমন আমরা যদি একে ধরি, এর ডানে এবং হচ্ছে বামে একটু স্পেস বেশি আছে। আর এই দিকের ক্যারেক্টারগুলো দিকে একটু খেয়াল করি, এখানে তেমন একটা স্পেস কম আর কি। যেমন আর যেটা আছে আর ডানে বামে তেমন একটা স্পেস নেই, যেটা হচ্ছে আমাদের এতে বেশি দেখা যাচ্ছে আর কি। এটা আমরা কার্নিং ফর ফন্টস দিয়ে ঠিক করতে পারি। জাস্ট সিলেক্ট করবো যতটুকু করার প্রয়োজন। আমার ক্ষেত্রে আমি একটা ওয়ার্ড সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রে যদি পুরো ডকুমেন্টের প্রয়োজন হয় পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন। তীর চিহ্নতে যাবেন, তীর চিহ্নে যাওয়ার পর এইদিকে থাকবে ফন্ট ট্যাবে, থাকবে অ্যাডভান্স ট্যাবে চলে আসবেন। কার্নিং ফর ফন্টসটা ক্লিক করবেন। এখানে আমি কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম, আমি দিলাম 30 দেওয়ার পর ওকে দিব। তাহলে দেখেন আমার প্রতিটা ক্যারেক্টারের ডানে বামে এখন 30 করে হয়ে গেছে। এটা হচ্ছে আমার কার্নিং ফন্টের কাজ। এরপরে যেটি কমান্ড আছে এটি হচ্ছে আমাদের ওপেন টাইপ ফিচার্স। আচ্ছা, এখানে আমি দুইটা অ্যাপ লিখলাম। এখন এই দুইটা অ্যাপের মাঝখানে একটু করে গ্যাপ আছে। আমি যদি এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তীর চিহ্নে যাব, এখান থেকে যে আমি ওপেন টাইপ ফিচার্সে যেগুলো লিগেচার্স আছে, লিগেচার্স আমি এটাতে স্ট্যান্ডার্ড অনলি করে দিই। তাহলে অ্যাপ দুইটা প্রায় একটা হয়ে গেছে এই টাইপের আর কি। আমরা যেভাবে খুব স্পিডলি লেখার সময় যেভাবে আমরা লিখে ফেলি ঠিক একরকম হয়ে গেছে। নর্মালি হচ্ছে কম্পিউটারে যেগুলো ফন্ট থাকে ফন্টগুলো একটা থেকে একটা দূরে দূরে থাকে আর কি। তারপর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি এখন ক্যালিব্রি ফন্টে লিখতেছি। এখানে ওপেন টাইপ ফিচার্সের মধ্যে যেগুলো কমান্ড আছে, কমান্ডগুলো কিন্তু আমাদের সবগুলো ফন্টের জন্য কাজ করে না আর কি। যেমন আমি যদি এখন স্ট্যান্ডার্ড করি, ওকে দিই, তাহলে এটাতে তেমন একটা কাজ হয় না। তাহলে এটা দেখার জন্য আমি এখানে একটা ওয়ার্ড লিখি, আমি ডিফারেন্ট নামে একটা ওয়ার্ড লিখলাম, এটাকে একটু বড় করি এবং এটাকে কপি করে আমি নিচের লাইন আরেকটা লিখি। আচ্ছা, এই ডিফারেন্ট লেখাগুলোকে আমি একটা ফন্টের নাম দিব। এটা হচ্ছে বাইকাম স্ক্রিপ্ট বা হচ্ছে বিকাম স্ক্রিপ্ট যেটা বলেন আপনারা, বিকাম স্ক্রিপ্ট প্রো। আচ্ছা, ট্যাব বেশি হয়ে গেছে, আমি একটু কমাই দিই। এই দুইটা ফন্ট আমি এখন পাশাপাশি রাখলাম। প্রথম ডিফারেন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখান থেকে লিগেচার্স থেকে আমি স্ট্যান্ডার্ড অনলি করি, কোনো পরিবর্তন হয় নাই। আমি স্ট্যান্ডার্ড অ্যান্ড কনটেক্সচুয়াল করি। তাহলে দেখেন এখানে এফ এর মধ্যে হালকা পরিবর্তন হয়েছে, যেটা এটার মধ্যে হয় নাই। তাহলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে। হিস্টোরিক্যাল করে দেখি, তাহলে হিস্টোরিক্যাল হলে এরকম হবে আর কি। এটা একটা স্টাইল। এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ফন্ট যেগুলো থাকে, ওই স্ক্রিপ্ট ফন্টগুলোতে ইউজ হয় বেসিক্যালি। এখানে অনেক ধরনের স্ক্রিপ্টের ফন্ট আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। আমি বিকাম স্ক্রিপ্ট যেটা সেটা ইউজ করে দেখলাম। আচ্ছা, বিকাম স্ক্রিপ্টটা মনে হয় আপনাদের এখানে ফন্ট গ্রুপে নাও থাকতে পারে, এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আচ্ছা, যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানেন, আমি আপনাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করার জন্য, কীভাবে ফন্ট ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল, ডিফারেন্টটা গেল। এটা চাইলে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এগুলোতে। যেমন দেখেন এইগুলোর আর্টটা এরকম। আচ্ছা, এখান থেকে যদি আমি এইটা ইউজ করি স্ট্যান্ডার্ড অনলি, তাহলে আর্টটা হচ্ছে আমরা যেভাবে নর্মালি লিখি ওইটার মতো। আর এখানে যেটা অরিজিনাল বিকাম স্ক্রিপ্ট আছে এটাতে এরকম আছে। তারপর হচ্ছে আমাদের নাম্বার স্পেসিং। নাম্বার স্পেসিংটা দেখার জন্য আমি এটাকে নিচের দিকে রাখি, এখানে কতগুলো নাম্বার লিখি, এগুলোকে আমি নর্মাল করে ফেলি, ক্যালিব্রি ফন্টে দিয়ে দিই। আচ্ছা, ক্যালিব্রি ফন্টে দেওয়ার পরে এটাও ঠিক আমাদের কার্নিং ফর ফন্টসের মতো কাজ করে হালকা।
এখানে দেখেন আমাদের প্রতিটা ক্যারেক্টারের ডানে এবং বামে কিছুটা দূরত্ব আছে। এই দূরত্বগুলো আমি চাইলে আরও কমাইতেও পারি বা বাড়াইতেও পারি। এখান থেকে নাম্বার স্পেসিং থেকে আমি যদি প্রপোর্শন ইউজ করি তা আমার দূরত্বটা একটু কমে যাবে। আর এখান থেকে যদি আমি এটাতে ট্যাবুলার ইউজ করি তাহলে একটু বাড়বে আর কি, আগের মতো হয়ে যাবে। তারপরে আছে হচ্ছে আমাদের নাম্বার ফর্মসটা দেখার জন্য আমি এইটাকে ফন্টে কনভার্ট করতে হবে। এখন ক্যালিব্রি ফন্ট দিয়ে হবে না, এটার জন্য আমি এখানে একটা ফন্ট আছে গ্যাব্রিওলা ফন্ট ইউজ করি। এটা হচ্ছে গ্যাব্রিওলা ফন্ট, নট ম্যান সিটির পেপ গার্দিওলা। ম্যান সিটির কোচ গিবার্দিওলা একজন আছে, ওই ক্রোয়েশিয়ার ডিফেন্ডার, রিসেন্টলি ম্যান সিটিতে সাইন আপ করছে। আচ্ছা, এটা হচ্ছে গ্যাব্রিওলা, গিবার্দিওলাও নয় বা গার্দিওলাও নয়, গ্যাব্রিওলা। এখানে খেয়াল করেন আমাদের প্রতিটা ক্যারেক্টারে বা প্রতিটা নম্বরে যদি আমরা খেয়াল করি 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিছু কিছু ক্যারেক্টার আমাদের উপরের দিকে আছে, কিছু কিছু নিচের দিকে আছে আর কি। এটা হচ্ছে খুব পুরাতন একটা ফন্ট। এটা কিন্তু আমাদের নর্মাল যেগুলো ক্যালিব্রি আছে সেগুলোতে হবে না। আচ্ছা, এই যে এখন এইরকম একটা ফন্ট ইউজ করার পরে মনে হয় আপনাকে অফিস থেকে বলে দিয়েছি এরকম একটা ফন্ট ইউজ করতে হবে। ইউজ করার পর দেখতেছেন আপনার সংখ্যাগুলো এরকম হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে যাওয়ার পর এখান থেকে লাইনিং করে দিবেন। লাইনিং করে দিলে এক লাইনে চলে আসবে এরকম। তাহলে এটা গ্যাব্রিওলার ক্ষেত্রে হইলো আপনাকে হয়তো অফিস থেকে আরেকটা ফন্ট ইউজ করতে বলছে, যেটাতে হচ্ছে আপনার এরকম আছে। এটা নর্মাল করে দিই, এরকম আছে। তখন আপনি এটাকে লাইনিং করে দিতে পারবেন নাম্বার ফর্মস থেকে, যে নাম্বার ফর্মস থেকে লাইনিং করে দিতে পারবেন। তারপর এটাকে আমি ওল্ড স্টাইল দিলে আগের মতো হয়ে যাবে, আগের মতো হয়ে গেছে এটা। আচ্ছা, আমাদের এর পরের কমান্ডটি হলো আমাদের স্টাইলিস্টিক সেটস। এটার জন্য আমি আমার লেখা যেগুলো আছে সেগুলোতে আমি গ্যাব্রিওলা করে ফেলি, পুরাতন একটা ফন্টের নাম দিই। আচ্ছা, গ্যাব্রিওলা করলাম। এখন দেখেন এই ডিফারেন্ট লেখাটাও আমার গ্যাব্রিওলা ফন্টে, এই ডিফারেন্ট লেখাটাও আমাদের গ্যাব্রিওলা ফন্টে। এইটার ডিটা অন্যরকম, এফগুলো অন্যরকম, কারণ হচ্ছে এই ডিফারেন্টের মধ্যে আমাদের স্টাইলিস্টিক সেট যেটা সেটা ইউজ হয়ে আছে। আমি যদি এটাকে ডিফল্ট করে দিই তাহলে আগের মতো হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে 1 দিয়ে দেখতে পারি, চেঞ্জ হয় নাই, হালকা করে চেঞ্জ হয়েছে। এখান থেকে আমি 3 করে দেখতে পারি, তেমনটা চেঞ্জ হয় নাই, হালকা করে চেঞ্জ হয়েছে। এখান থেকে আমি 7 নাম্বারটা ইউজ করতে পারি, তাহলে 7 নাম্বারটা ইউজ করলে এরকম হয়ে গেছে স্টাইলগুলো। এখান থেকে আমি একটু পরে আরেকটা পরে 11 নাম্বার ইউজ করি, তাহলে এরকম। তাহলে এখান থেকে আপনারা এগুলো হচ্ছে একটা একটা ইউজ করে দেখতে পারবেন, যেটাতে আপনারা সুন্দর একটা ফন্ট পাবেন, ওটি ইউজ করতে পারবেন। তাহলে আমাদের 7 নাম্বারটা খুব ঠিক ছিল, ভালোই ছিল 7 নাম্বার। আচ্ছা, এখন এটা গেল। এটার পর আমাদের আরেকটা কমান্ড আছে, এটা হচ্ছে ইউজ কনটেক্সচুয়াল অল্টারনেটিভস। এটাও প্রায় আমাদের OpenType ফিচার্সের মধ্যে কাজ করে। এটি ইউজ করে যদি আমরা ওকে করি তাহলে আমাদের হালকা করে পরিবর্তন দেখা যায়। এটাকে যদি আমরা আগের ফন্টে নিয়ে যাই, বাইকাম স্ক্রিপ্ট যেটা ছিল, এটাকে এখন আমি বাইকাম স্ক্রিপ্টে নিয়ে গেলাম। বাইকাম স্ক্রিপ্টে নেওয়ার পর এখান থেকে যদি আমি কনটেক্সচুয়াল যেটা আছে এটি ইউজ করি, ওকে করি, হালকা করে পরিবর্তন দেখা যায় আর কি। তারপর সেট এস ডিফল্ট, আপনি সবগুলো একেবারে ডিফল্টভাবে ফরম্যাট করতে পারবেন। তারপর এখানে আরেকটা কমান্ড আছে, এটা হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট থেকে আপনি বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দিতে পারবেন এখানে, যেটা আমাদের এটার মতো। এখানে যেটা আছে ফন্ট গ্রুপে, এই যেখানে যেমন আউটলাইন শ্যাডো আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে লিগেচার্সটা এখানেও আছে, এখান থেকে ইউজ করা যাবে। স্টাইলিস্টিক সেট যেটা আছে এটাও এখানে আছে, এখান থেকে ইউজ করা যাবে। এবং এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো হচ্ছে আমাদের এই টেক্সট ইফেক্টের মধ্যে পাওয়া যায়। আউটলাইন বা টেক্সট ফিল, বিভিন্ন ধরনের আউটলাইন বা টেক্সট ফিল দিতে পারবেন এখানে, এগুলাই।